আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো আজকে বিসমিল্লাহ শরীফের ফজিলত এবং মাহাত্ম্য সম্পর্কে বলবো এবং কয়েকটা তদবির আপনাদেরকে দিব। বিসমিল্লাহ এটা কোরআনুল কারিমের প্রত্যেকটা সূরার আগেই লেখা থাকে। এটা কোরআনুল কারিমের একটা আয়াত। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোরআনুল কারিমের বিশেষ একটা আয়াত। তো পবিত্র কোরআনুল কারিমের পুরা নির্যাসটা আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে ঢুকায় দিয়েছেন। সূরা ফাতিহার পূর্ণ নির্যাসটা আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে ঢুকায় দিয়েছেন। পুরা বিসমিল্লাহির রহমানির রহিমের পুরা নির্যাসটা আল্লাহ তাআলা বিসমিল্লাহর বার ভিতরে ঢুকায় দিয়েছেন। পুরা বিসমিল্লাহর বার পুরা মাহাত্ম্যটা আল্লাহ তাআলা বার যে নক্তা আছে সেই নক্তার ভিতরে ঢুকায় দিয়েছেন। তো বিসমিল্লাহ শরীফের অনেক ফজিলত আছে। তো আজকে কয়েকটা ফজিলত আপনাদেরকে বলতেছি, দেখেন। বিপদমুক্ত হইবার তদবির। আলেমগণ বলেন, যখন কোনো বিপদ আসে তখন পবিত্র অবস্থায় 786 বার বিসমিল্লাহর যে আবজাদ সংখ্যাটা এটা হলো 786। তো কোনো বিপদের সময় 786 বার বিসমিল্লাহ পুরাটা পড়বেন। বিসমিল্লাহ পাঠ করিলে আল্লাহ পাক বিপদমুক্ত করেন। এই আমল 7 দিন পর্যন্ত একাধিক্রমে করিতে হয়। এটা বিসমিল্লাহর বিপদ আপদ থেকে বাঁচার জন্য আপনাদেরকে 786 বার করে 7 দিন পর্যন্ত পড়তে হবে। কোনো প্রকার আশা পূর্ণ হইবার নিয়তে ফজরের নামাজের পর 1500 বার এবং মাগরিবের নামাজের পর 1500 বার পাঠ করিলে তার আশা পূর্ণ হইবে। এ আমল করার পূর্বে অবশ্যই মাছ মাংস খাওয়া পরিত্যাগ করতে হবে। কর্তৃপক্ষের সুনজর লাভের তদবির। অফিসার বা শাসন কর্তৃপক্ষের সুনজর আকর্ষণ করার মানসে বৃহস্পতিবার রোজা রাখিবে এবং খেজুর খুরমা দ্বারা ইফতার করিবে। মাগরিবের নামাজ আদায় করিয়া 221 বার বিসমিল্লাহ পাঠ করিবে। এশার নামাজের পরদিন রোজা রাখার নিয়ত করিয়া শয়ন করিবে এবং নিদ্রিত না হওয়া পর্যন্ত বিসমিল্লাহ পড়িতে থাকিবে। পরদিন শুক্রবার ফজরের নামাজ আদায় করিয়া 121 বার বিসমিল্লাহ পাঠ করিবে। 2 নম্বর তদবির। অত্যাচারী নির্দয় ঊর্ধ্বতন কর্মকর্তার গায়ে 50 বার বিসমিল্লাহ পড়িয়া পাঠ করিয়া ফু দিলে সে তাহার প্রতি সদয় ব্যবহার করিবে, তাহাকে ভালোবাসিবে এবং আশার অতিরিক্ত সম্মান প্রদর্শন করিবে। এটা হলো তার সামনে বসে মনে মনে আপনি পড়ে তার দিকে লক্ষ্য করে আপনি ফু দিবেন। 3 নং তদবির। আঙ্গুল দ্বারা স্বীয় কপালের উপর বিসমিল্লাহ শরীফ লিখিয়া কোনো অত্যাচারী হাকিমের নিকট গেলে হাকিম তাহার সাথে সদ্ব্যবহার করিবে। আঙ্গুল দ্বারা আপনি কালি সারা কপালের উপর লিখে কোনো হাকিম বা কোনো দরবারে যে কোনো জায়গায় আপনারা যদি যান তাহলে আপনাদের প্রতি সুনজর করবে ইনশাল্লাহ। তো মান সম্মান লাভের জন্য দেখেন, জাফরান, গোলাপ এবং আম্বর দ্বারা নিম্নলিখিতভাবে বিসমিল্লাহ লিখিবে। মানে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদাভাবে লিখতে হবে। যে কোনো পুরুষ বা মহিলা উক্ত রূপে আমল করিলে আল্লাহ পাক তাহাকে সর্বজন প্রিয় করিবেন এবং সকলের নিকট ধারণার বাহিরে সম্মান হইবে। এই যে দেখেন, এটা লেখা সাথে রাখতে হবে। বা সিন মিম প্রত্যেকটা শব্দ আলাদা আলাদাভাবে। 2 নং তদবির। যে কোনো কাগজে 500 বার আর রহিম লিখিয়া 150 বার বিসমিল্লাহ পাঠ করত উক্ত কাগজে ফুঁক দিয়া উহা নিজের সাথে রাখিলে সকলের নিকট সম্মানিত হইবে। তাহার উপরস্থ জন তাহাকে সম্মান করিবে এবং সে যাবতীয় বিপদ হইতে রক্ষা পাইবে। তো বন্ধুগণ, আপনারা বিসমিল্লাহর এই তদবিরগুলো দিলাম, মাহাত্ম্যগুলি দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। আরও সুন্দর সুন্দর তদবির আপনাদের জন্য আমি সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ।